আয় আয় চ চ শোনা আয় আয় চ যেমন ভাবে উঠে পড়েছি দিদি, দেখো দিদি এবার উঠতে পড়েছি বিল্ডিং এ। এবার আমার কেন কিন্তু এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা দেখতেই পারলে মাম্মাম কেমন দুষ্টু হয়েছে এখন। জানো তো, ওর গায়ে একদম হাত দেওয়া যায় না, হাত দিলে ও বলবে না না না। তা দেখো, এখন আমি এই ব্লগটা শুরু করেছি সন্ধেবেলা থেকে। এই যে মাম্মাম আর মাম্মামের মামা এখন এখানে দুজনে বসে খেলা করছে। মাম্মামের মামা মাম্মামকে ভীষণ ভালোবাসে, জানো তো। ও প্রত্যেক দিন বিকেলবেলায় আমাদের বাড়িতে গিয়ে বলবে চল দিদি মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চল। ও মাম্মামকে আবার মেয়ে বলে ডাকে। তো দেখো, মাম্মাম এখানে এসছে আর প্রচুর খেলনা ওর মামা ওকে বের করে দিয়েছে। কিন্তু আমার মেয়ে যা দুষ্টু, কিচ্ছু খেলনা নিয়ে বেশিক্ষণ খেলবে না। এটা টানবে একবার, ওটা টানবে একবার, তারপরে ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি। খুব দুষ্টুমি করছিল বলে। তারপরে দেখো, ও দাদা ওকে কিনে দিয়েছে ক্যাডবেরি, রাস্তায় নিয়ে গেছিলো তার জন্যে। আর এই দেখো, আমার বাবা আমাদের জন্য নিয়ে এসেছিলো দই ফুচকা। খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো। দই ফুচকাটা অনেক দিন পর খেলাম, বেশ ভালোই লাগছিল দই ফুচকাটা। বসে বসে তো শুধু ফুচকা খেলেই হবে না বলো, আমাকে তো এখন যেতে হবে বাজারে, যেহেতু আজকে বুধবার। আমাকে যেতে হবে এখন বাবার সাথে হাটে। আর ওই দেখো, ওই দিক থেকে আমার ভাই আবার তোমাদেরকে একটু হাই করে দিল। আর এই দেখো, বলতে বলতে বাবার সাথে বাজারে চলেও এসেছি। আর এখানে এসে দেখি দুই বন্ধু নিরালাই ঘুমাচ্ছে। আমরা যদি এরকম ঘুমাতে পারতাম কত না ভালো হতো। কর্মগুলো না করলে তো হবে না। তাই দেখো, এখন চলে এসেছি লঙ্কা টমেটো নেবো বলে। বাবা, লঙ্কার দোকানে এসে তোমার মাথায় হাত বলে কি 120 টাকা কেজি লঙ্কা। তারপরে আমার বাবা জিজ্ঞাসা করলো লঙ্কাগুলো ঝাল হবে তো? লোকটা কি বললো জানো, আপনি চোখে ডলে দেখুন ঝাল হবে কি না। এই কথা শুনে তো আমি তো ভারী অবাক। বাবাকে বললাম, বাবা এখান থেকে চলো, আমাদের লঙ্কা নেওয়ার দরকার নেই, পয়সা দিয়ে জিনিস নেবো। মানুষের এত তেরা কথা কি শুনতে ভালো লাগে বলো। দেখো, এরপরে আমি আবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো, কিছু শুকনো লঙ্কা নেবো বলে এই জায়গাটায় এসছিলাম। তো শুকনো লঙ্কা আমাদের ওই যে প্যাকিং করছে, যাই হোক নেওয়া হয়ে গেল। এরপরে ঠাকমার জন্য কিছুটা পান নিয়ে নেবো, কারণ আমার ঠাকমা হাটে এসেছি, যদি পান না নিয়ে যায় বাড়িতে গিয়ে দেখবো আমার ঠাকমা এক যুদ্ধ বাঁধিয়ে দেবে। তো ঠাকমার জন্য কিছুটা পান নিয়ে নিলাম এখান থেকে। এরপরে নেব হচ্ছে কি মাছ। তো বাবা বলছিল দাঁড়া হাত দিয়ে ভালো করে দেখে নি, ওরা যদি পচা মাছ বেছে দেয়। তাই বাবা এখানটায় ভালো করে একটুখানি টিপে মাছটা দেখছিল, যদি পেটটা নরম হয় তাহলে নেবে না, যে মাছের পেটটা একটু শক্ত সেই মাছটা নেবে। কারণ এখন তো গিয়ে আর মাছ রান্না হবে না, 1-2 দিন পর আমরা এই মাছগুলো খাবো। তার জন্য বাবা একটুখানি বেছে নিয়ে ভালো করে দেখে নিচ্ছিল। তো বাবা এই দুটো মাছ দিচ্ছিল ওয়েট করার জন্য, কতটা ওয়েট হয়। তো যাই হোক, আমাদের সমস্ত সবজি বাজার করা, মাছ বাজার করা হয়ে গেছে। এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর দেখতেই পারবে কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে যাব। এই হাটটা থেকে আমাদের বাড়িটা বেশি দূর না, এই 10-15 মিনিট লাগে গাড়িতে করে যেতে। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর কেউ কিন্তু ব্লগটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো শেষ পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, বাই। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাই খেয়াল রেখো।